পবিত্র কালামে পাক কোরআন শরীফ লোহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেখান থেকে সুদীর্ঘ ২৩ বৎসর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হিসেবে নাজিল হয়, জিবরাইল আমিন নিয়ে আসেন। যারা মহাকাশে যান, কেউ ছবি তুলে পাঠান পৃথিবীর যে দূর থেকে পৃথিবীকে কেমন দেখা যায়, পৃথিবীর কোন, কোন আলো দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি পৃথিবীর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, সেই ঘরগুলো এমনভাবে উজ্জ্বল হয়, ঊর্ধ্ব আকাশ থেকে সেটা দেখা যায়। যেমন আমরা পৃথিবী থেকে আকাশের গ্রহ নক্ষত্রগুলো দেখি, চাঁদ দেখি বা শুকতারা বা অন্যান্য উজ্জ্বল নক্ষত্রগুলো দেখি বা একটু ম্লান নক্ষত্র দেখি, ঠিক সিমিলারলি আসমান থেকে দেখা যায় পৃথিবীর সেই ঘরগুলো, যে ঘরগুলোতে কোরআন তেলাওয়াত করা হয় এবং কোরআনের উপরে গবেষণা ফকর করা হয়। কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যেও বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে আকাশ এবং জমিনের সৃষ্টি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন, এর মধ্যে অনেক শিক্ষা আছে কাদের জন্য? উলিল আলবাব, যারা জ্ঞানী, যাদের প্রজ্ঞা আছে তাদের জন্য। সো আমরা কোরআনকে চেষ্টা করি নিজেদের অন্তরে ধারণ করার জন্য, কোরআন তেলাওয়াত করি এবং কোরআনের গবেষণা করি। আমরা যেমন পৃথিবী থেকে আসমানের অনেক কিছু দেখি, আসমানবাসীরা আমাদের ঘরগুলোকে সেরকম উজ্জ্বলভাবে দেখবেন।